ছাত্রর হাতটা আল্লাহ ফিরায় দিবে না। ওরে আল্লাহর পাগল বান্দা হাত তুলিয়া চোখের পানি ফেলে আর ডাক দেয়া বলে রব্বি কাবা আল্লাহ। আমার বন্ধু বান্ধবরা যারা ছিল তারা আজকে মাদ্রাসায় আসার ভাগ্য হয় নাই। ও আল্লাহ, আমার বাবা নাই কিন্তু আমি মাদ্রাসায় আনিয়া আল্লাহ তুমি আমাকে তোমার কালামের হাফেজ বানাইছো। আল্লাহ তুমি তোমার কালামের হাফেজ বানাইছো। আল্লাহ তুমি আমাকে কবুল করিয়া নাও, সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করিয়া নাও। এমন ভাবে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহর পাগল বান্দার চোখের পানি দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। মুনাজাত কমপ্লিট করিয়া মাথায় হাত বুলাইয়া ডাক দেয়া বললাম, বাবা বলো তো এত দুঃখ কেন? সমস্ত ছাত্র ঘুমায়, তুমি কেন ঘুমাও না? আল্লাহর বান্দা ছোট্ট হাফেজে কোরআন ডাক দিয়া বলে, হযরত আমার বাবা আজ 3 মাস হলো দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে। বাবার কথা যখন মনে হয় কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়। আবার বাবার দিলি বড় তামান্না ছিল আমারে হাফেজ কোরআন বানাইবে। হযরত আমি হাফেজ কোরআন, কিন্তু বাবা দেখে যেতে পারলেন না। কলিজার টুকরা, এই যে ছোট্ট বাচ্চারা আপনাদের এই মাদ্রাসায় আসবেন, এই যে আপনার তানিয়া জহুরিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসায় গভীর রাতে এসে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করতেছে। এরা কেন কাঁদে রে মুমিন? এরা শুধুমাত্র কেবলমাত্র আপনাদের হেদায়েতের জন্য কাঁদে। আল্লাহর নবী বলেন এরা হলো নিষ্পাপ, এরা হলো উত্তম, এরা হলো উত্তম, এরা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এরা বেশি বেশি করে আপনার আয়াত তেলাওয়াত করে ইমানটা বৃদ্ধি পেয়ে যায়। কলিজার টুকরা ভাই, 2 নাম্বার কথা বলে আমার বক্তব্যটা ইতি টানার চেষ্টা করব। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এ কলিজার টুকরা ভাইরা, রব্বে কাবা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোমাদের সামনে কোরআন আর আয়াত তেলাওয়াত করা হবে তোমাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আমার ভাইরা, এই মাদ্রাসাকে কিন্তু বান্দি ডাক দেয়া বলে, বোন এমন একজন মালিক তোমারে জীবন দান করলো, একজন মালিক তোমারে দুনিয়াতে পাঠায় দিল। ওই মালিককে ভুলিয়া তুমি দুনিয়ার প্রেমে পড়িয়া এই দেহ তোমার একদিন থাকবে না। মাটির দেহ মাটির সাথে মিশায় যাবে, পোকামাকড় তোমার সুন্দর চেহারা খেয়ে ফেলবে। তুমি আজকে যাদেরকে লইয়া পাঠিয়ে দিচ্ছ মস্তি করো, যাদেরকে লইয়া তুমি আনন্দ ফুর্তি করো, তোমার একদিন জীবন শেষ হয়ে যাবে, একদিন তোমার লাশ পড়ে থাকবে। এই বন্ধুদের কোনো খবর থাকবে না। তোমাদের কাছে, তোমার কাছে আমি অনুরোধ করি, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলো ওই আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যাও, তুমি মুসলমান হয়ে যাও। বলে আল্লাহ কি জিনিস? আর একবার তার নামটা নাও। বলে আল্লাহ। যখন বললেন আল্লাহ, আল্লাহর পাগলিনী বান্দি সারা বুখার ডাক দেয়া বলে, ও বোন, তোমার আল্লাহর কোনো কথা আসেনি যেই কথা শুনলে আমি মজা পাবো? গানের চাইতেও কি মজা? আমার তো বিশ্বাস হয় তোমার মালিকের কথা আমাদের গানের চাইতে বেশি মজা না। সারা বোখারের বান্ধবী ডাক দেয়া বলে, মুসলমান কন্যা ডাক দেয়া বলে, এ পর্দার আড়ালের মা, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে রে মা। সারা বোখারের বান্ধবী ডাক দেয়া বলে, বান্ধবী তাহলে শোনো, আমার মালিকের আপনার কথাগুলো তোমাকে শোনায় দেই। কোরআনুল কারীমটা আপনার আস্তে করে মিলিয়া সূরা তেলাওয়াত করলেন। এমন একটা সূরা তেলাওয়াত করলেন যেই সূরা শুনে আল্লাহর পাগল বান্দি বারবার ডাক দেয়া বলে, আর একবার পড়ো বিসমিল্লাহ বলে ডাক দেয়া, আর রহমান। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও বান্দা বান্দির দল, মুমিনের প্রথম নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের প্রথম নাম্বার গুণ হলো
ওই আল্লাহর পাগল বান্দার সামনে যখন মালিকের নাম নেওয়া হয় তাদের কলবটা থরথর করে কাঁপে। যখন আল্লাহর নাম নেওয়া হয় দুনিয়ার যত কাজ আছে কাজকে লাথি মেরে দিয়ে আল্লাহর ডাকের মধ্যে সে মজা পায়। কিরে বন্ধু, তুমি দেখি নাটোরের কাঁচা গোল্লা পাইয়া পাগল বলে নাটোরের কাঁচা গোল্লার মধ্যে একটা মজা কথা বলে না। কিরে বগুড়ার দই পাইলে তুই দেখি ডানে বামে তাকস না, কি কাহিনী বল। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে বগুড়ার দইয়ের মধ্যে একটা মজা আছে, খাই তো যত খাই ততই মজা লাগে। কিছু আল্লাহর পাগল আছে ওরা মালিকের নামের মধ্যে মজা পায়। ওদের সামনে যখন আল্লাহ আল্লাহ বলে জিকির করা হয় তো ওদের কলবটা থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওদের সামনে যখন আল্লাহ আল্লাহ জিকির করা হয় ওই পাগল বান্দারা দুনিয়ার কোনো ধান্দা থাকে না, ওরা সব সময় তাকায় দেখে ডানে আল্লাহ, বামে আল্লাহ, পিছনে আল্লাহ, সামনে আল্লাহ, উপরে আল্লাহ, চতুর্দিকে শুধু আল্লাহ তাআলার নূর দেখতে পায়। এরাই হলো প্রথম নাম্বার গুণের অধিকারী। এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা থরথর করে কাঁপে যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি বের হয়। যত কাজ থাক না কেন লাথি মেরে সমস্ত কাজকে ওভারটেক করে আল্লাহর পাগল বান্দা মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আর কিছু মানুষ মসজিদে যায় তো বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। আর এক শ্রেণীর লোক আছে তাদেরকে বলে ভাই মসজিদ থেকে বের হও না কেন? বলে আমি বের হতে চাই কিন্তু মসজিদওয়ালা আমারে বের করতে দিতে চায় না। আমি তো বের হতে চাই কিন্তু আমার মালিক তো আমারে আসতে দেয় না। ও পাগল বান্দা জিকির করে জিকির করে, ও পাগল বান্দা সেজদার মধ্যে এত মজা পায় পৃথিবীর কোন খানা তার সামনে দিলে এত মজা পাইতো না। পৃথিবীর কোন খাবার তার সামনে দিলে খাইলে এত সুস্বাদু হইতো না, এত স্বাদ পাইতো না। কিন্তু মালিকের নামে মজা পায়, তার মানে মুমিনের এক নাম্বার গুণের অধিকারী তারা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা বলি, গত মাসে আপনার নভেম্বরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম গোপালগঞ্জ মকসেদপুর থানা নুনক্ষিরি ইউনিয়ন। আসর নামাজ পড়ব, ড্রাইভারকে বললাম তা মসজিদ দেখে গাড়ি দাঁড় করাও। আল্লাহর বান্দা গাড়ি চালায়, হঠাৎ করে খেয়াল করে দেখলাম একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ভ্যানের উপর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। গায়ের মধ্যে একটা ছিঁড়া গেঞ্জি, একটা ছিঁড়া গামছা, একটা ছিঁড়া টুপি পরিধান করে আল্লাহর পাগল বান্দা ইবাদত বন্দিগিতে ব্যস্ত হয়ে পড়ে আছে, নামাজে ব্যস্ত হয়ে পড়ে আছে। এত লম্বা নামাজ। আমি গাড়িটা দাঁড়াইয়া তার কাছে যখন দাঁড়ায় গেলাম তো তাকায় দেখি দুই চোখ দেয়া শুধু টপ 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 করে বৃষ্টির মতো পানি বের হয়। আল্লাহু আকবার বলেন। বৃষ্টির মতো শুধু পানি বের হয়। আমি চিন্তা ভাবনা করলাম এই যে পাগল স্টেজলেস হোমলেস নিতান্ত গরিব মানুষ খেটে খায়, ভ্যান চালায় খায়, নামাজের মধ্যে এত মজা এত মজা। জীবনে কত নামাজ পড়লাম, কোশ্চিন কালেও তো আমাদের চোখ দিয়া দুই ফোঁটা পানি বের হইতে চায় না। কিন্তু আল্লাহর বান্দা ভ্যান চালায়, ভ্যানের উপর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, তার চোখের পানি দেখে আমি একদম থমকে দাঁড়ায় গেলাম। নামাজ শেষ হয়ে গেল, ডাক দেয়া বললাম বাবা
এত কান্নাকাটি করেন মনে হয় আপনি বিপদে আছে, তার ভিতর থেকে কথা নেওয়ার জন্য আমি বললাম, আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললেন, হযরত আপনারে তো আমি চিনি না, তার মানে আপনি বলেন আমি বিপদে আছি? না না, পৃথিবীর মধ্যে কেউ যদি শান্তিতে থাকে ওই ব্যক্তি হলাম আমি। সুবহানাল্লাহ, জোরে বলে। বললাম শান্তি তো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে শান্তি তো তারাই পায়। মানুষ তো বলে টাকা থাকলে শান্তি আছে, গাড়ি থাকলে শান্তি আছে। তুমি যে শান্তি পাও এইটা আমি কেমনে বুঝবো? আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললেন, পোশাকে শান্তি না, এরপরে আপনার চেহারায় কোনো শান্তি নাই, চেহারা হলো আপনার অন্তরে হলো শান্তি। কোন সময় পাবো? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি তো ওই সময় পাওয়া যাবে যখন আমার কলবে আল্লাহকে ডাকতে ডাকতে আমার কলবটা প্রশান্তিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, তাদের কলবেই আমি শান্তি দেই। মনের শান্তি হলো বড় শান্তি। হযরত, আমি টাকা পয়সা উপার্জন কম করতে পারি, আমি খেটে খাওয়া একজন মজুরি, আমি ভ্যান চালাইতে পারি, আমি একদম নিতান্ত গরিব মানুষ, আমার শরীরে কোনো দামি পোশাক নাই, কিন্তু আমি মালিকের প্রেমে এতই পাগল, নামাজে দাঁড়াইলে এত কান্না আসে, ওই কান্নাতে আমার অন্তরটা একদম ফ্রেশ হয়ে যায়। খানা খাইছি কি খাই নাই এটা মনে থাকে না। যখন আমি আল্লাহ আল্লাহ বলে জিকির করি তো আমার কলবের মধ্যে প্রশান্তি এসে যায়। এই শান্তিটা টাকা দিয়ে পাওয়া যায় না। আমার ভাইরা, কলিজার টুকরা ভাইরা, রব্বে কাবা আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যখন দেখবা আল্লাহর নাম শুনলে তোমার কলবটা থরথর করে কাঁপে। এরে মুসলমানের দল, এই যে আল্লাহর নাম বারংবার নেওয়া হয়, চতুর্দিকে মাইকের আওয়াজ, বাড়িতে বাড়িতে সাউন্ডটা পৌঁছায় যায়। আজকে যদি তারা প্রকৃত পক্ষে ইমানদার হতে পারত তো বাড়িতে বসে থাকতে পারত না। কথা বলেন ঠিক কিনা? তোমরা বাড়িতে বসিয়া কে চরমোনাই করে, কে রসুলপুর করে, কে ফুরফুরার করে, এই চিন্তা নিয়ে তোমরা বসে আছো। আর পার্শ্ববর্তী দেশ ওই যে ভারত চিন্তা আছে বাংলাদেশটা কেমনে দখল করা যায়। কথা বলে না, কথা বলে না। আমরা ঠেলা ঠেলি আছি, তাবলিগ জামাত নিয়ে গন্ডগোল সৃষ্টি করতেছি। আজকে আমরা পীর মুরিদি নিয়ে ঠেলা ঠেলি করতেছি, আর আমাদের বাংলাদেশকে আক্রমণ করার জন্য, দখল করার জন্য কিন্তু পার্শ্ববর্তী দেশ মারাত্মকভাবে প্ল্যান চালায়। এ ঘুম ভাঙ্গাইয়া দাও। ওই সময় ভারত ইহুদি খ্রিস্টান হিন্দুরা যখন আমাদের উপর চড়ায় হবে, ওই সময় দেখবে না কে চরমোনাই করে, কে রসুলপুর করে, কে ফুরফুরা করে, কে তাবলিগ জামাত করে, কিন্তু এটা দেখবে না তুমি আমি মুসলমান কিনা। এইটাই হলো তাদের টার্গেট। কথা বলেন ঠিক কিনা? তুমি মুসলমান কিনা, তুমি টুপি মাথায় দাও কিনা, তুমি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, জুম্মার নামাজ পড়তে যাও কিনা, মোট কথা তোমার নাম মুসলমানের খাতায় আছে কিনা, এইটাই তাদের টার্গেট। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা, আমি কোনো রাজনীতি ফাজনীতি বুঝি না। এই গণতন্ত্র দেশ, দেশ থাকলে দল থাকবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে। কথা বলেন ঠিক কিনা? সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু ইসলাম নিয়ে যদি কেউ বাদরামি করে, মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয়, মসজিদ বন্ধ করে যদি এই স্লোগান দেয়, ওই সময় আওয়ামী লীগ দেখার টাইম নাই, বিএনপি দেখার টাইম নাই, দল মত নির্বিশেষে আমরা ময়দানে নেবে। দরকার হলো তাদেরকে আবার বাংলাদেশে আরেকটা যুদ্ধ হবে, তবে মাদ্রাসা হেফাজতের যুদ্ধ, মসজিদ হেফাজতের যুদ্ধ, এরপর বাংলাদেশ হেফাজতের যুদ্ধ। কারা কারা তৈয়ার আছো? দুটি হাত আল্লাহকে দেখায় দাও, দুটি হাত আল্লাহকে দেখায় দাও। আমার ভাইয়েরা, তাবলিগ জামাত নিয়ে বড় ঠেলাঠেলি চলতেছে। দিনের কাজ করো, বাধা নাই। তোমরা দিনের কাজের নাম দিয়া
ঘুমন্ত মুসাফিরদেরকে শহীদ করে দিবা, ওইটা তো তাবলীগ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে ঢুকিয়া এই টুপিওয়ালাদেরকে বিনা অপরাধে তাদেরকে হত্যা করবা, এটা তো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের তাবলীগ যদি দাড়িওয়ালাকে হত্যা করা শিখায়, ওই তাবলীগ জামাতকে আমরা লাত্তি মারি। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে ঢুকে যদি ইমানদারকে হত্যা করা শিখায়, মসজিদের মধ্যে ঢুকে যদি মুসল্লিদেরকে হত্যা করা শিখায়, ওই তাবলীগ জামাত আমরা করি না। আমাদের বুঝা শেষ, তোমরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, আল্লাহওয়ালাদের এই পবিত্র ভূমিকে নষ্ট করার জন্য তোমরা পায়তারা করতেছো। সাধারণ পাবলিক সহ ওলামায়ে কেরাম সচেতন, দরকার হলে তোমাদেরকে এই দেশ থেকে আমরা যুদ্ধ ঘোষণা করে বিতাড়িত করতে বাধ্য হবে। রাজি আছি তো তোমরা? কথা বলো, রাজি আছি তো আমরা? আমি বারংবার কথা বলি, সারা বাংলাদেশ বলতেছি, তুমি আওয়ামী লীগ করো, তোমার কোনো বাধা নাই, আমি বাধা দেব না। তুমি বিএনপি করো, আমার কোনো বাধা নাই। কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আওয়ামী লীগ আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, বিএনপি আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই দলে যদি ভুক্ত না হইতে পারি, অংশীদার না হতে পারি, দলের আপনার সদস্য না হতে পারি, জান্নাতে যাওয়া কোশ্চিনকালেও সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি, আমার বন্ধুর ইত্তেবা করো। কষ্ট পাচ্ছেন আপনারা? কথা বলেন, কষ্ট পাচ্ছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলেন, প্রথম নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম নাম্বার গুণ হলো আল্লাহর পাগল বান্দারা, যখন আল্লাহর নাম নেওয়া হবে, ওই সমস্ত পাগলরা তাদের কলবটা থরথর করে কাঁপবে। আজকে আল্লাহর নাম শোনা মাত্রই কিন্তু এই পাগলগুলা দৌড়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? তাদের খানার কোনো দরকার নাই, তারা যে টাকা পাবে, এই যে সভাপতি সেক্রেটারি বসে আছে, ইনারা যে ক্যাশিয়ার বসে আছে, আপনাদেরকে গিফট দিবে না, আপনাদেরকে হাদিয়া দিবে না। কেন এই জায়গায় আসলেন? আপনাদেরকে যদি বলা হয় কেন এই জায়গায় আসলেন, আল্লাহর পাগল বান্দারা বলবে আল্লাহর কালাম শোনার জন্য আসলাম। আল্লাহর ভয়টা অন্তরে ঢোকার কারণে আমরা ময়দানের মধ্যে বসে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আর কথা লম্বা করি না। মুমিনের প্রথম নাম্বার সিফাত হলো, প্রথম নাম্বার গুণ হলো, তাদের সামনে আল্লাহর নাম নিবে তো ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা কাঁপতে থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, মুমিনের দুই নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলিজার টুকরা ভাই, গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, দুই নাম্বার গুণ হলো তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তো তাদের আপনার ঈমানটা বেড়ে যাবে। ঈমান বাড়ছে কেমনে বুঝবেন? যখন দেখবেন কোরআন শুনতে মজা লাগে, যখন দেখবেন কোরআন শুনলে চোখের পানি আর রাখতে পারেন না, যখন দেখবেন কোরআনের আওয়াজ কানে আসলে তো থমকে দাঁড়ায় যায়, ওই সময় বুঝতে হবে যাদাতহুম ঈমানা, আমার ঈমানটা বৃদ্ধি পেয়ে গিয়েছে। এ কলিজার টুকরা বাবা, ও পর্দার আড়ালের মা, তুমি তো কোরআন পড়তে পারলা না, তোমার বয়স আস্তে আস্তে
শেষে হয়ে যায়, যেই দিন কাফনের কাপড় তোমাকে মোড়ানো হবে সেই দিন কি বাঁচতে পারবা? আজকে হাফিজ মাদ্রাসার তোমরা বিরোধিতা করো, একটা বার চিন্তা করো না, এই মাদ্রাসাকে যত বাধা দাও, যত আপনার দুর্নাম করো, মাদ্রাসার বিরোধিতা করো, কিন্তু দিলের কান দেয়া যদি আপনি একটা বার তাদের কাছে আসলেন, দিলটা নিয়ে অন্তর নিয়ে যদি তাদের কাছে এসে দাঁড়াতেন, তাদের কোরআনুল কারীম যদি শ্রবণ করতেন, দেখবেন এই যে আপনাদের মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে কি করে না? এ ভাই কোন তালে আছেন আপনারা? কোরআন তেলাওয়াত করেন, মুরব্বীরা যখন কোরআন তেলাওয়াত করেন, মায়েরা যখন কোরআন তেলাওয়াত করেন, ওই সময় দেখবেন আউযুবিল্লাহ বলে শুধু হেলতে থাকে আর দুলতে থাকে। কথা বলেন, এভাবে হেলতে থাকে আর দুলতে থাকে। বাংলাদেশের একজন তাফসীর কারক, যার নাম হলো আব্দুল হক আব্বাসী ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। তিনি তাফসীর করতে গিয়ে বলেছিলেন, বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করার জন্য কোরআনটা খুলে নিয়ে যখন পড়া শুরু করে দেয়, ওই জবান দিয়ে যখন আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বের করে কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, লৌহে মাহফুজে ছিল কোরআন, এই সাউন্ডটা, এই শব্দটা গিয়ে আপনার লৌহে মাহফুজে ধাক্কা লাগে, লৌহে মাহফুজও খেলতে থাকে, এরপরে দুলতে থাকে, আল্লাহর পাগল বান্দাও খেলতে থাকে, দুলতে থাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নাম্বার কথা বলেছিলেন তিনি, আমার কলিজার টুকরা ভাই 2 নাম্বার কথা বলেছিলেন, বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করার জন্য বসে যায়, রব্বে কাবা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত বান্দার পিঠের উপর দিয়ে আল্লাহ নিজেই হেলাতে থাকে আর দুলাতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এ মুমিনের দলেরা, তোমাদের 2 নাম্বার মুমিনের গুণ হলো, মুমিনের সিফাত হলো, তাদের 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। 2 নাম্বার গুণ হলো, তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বেড়ে যায়। এ ভাই, এই জন্য তো দেখবেন যারা কোরআনের সংস্পর্শে আসে, যারা কোরআনের সোহবতে আসে, তাদের ঈমানটা বেড়ে যায়। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। তাদের যাদাতুহুম ঈমানা, কোরআনওয়ালাদের ঈমানটা বেড়ে যায়। কলিজার টুকরা ভাই, কয়টা কথা বলি। আমেরিকা রাষ্ট্রের মধ্যে একজন বড় নায়িকা ছিল। আজকে গিয়ে আপনি ক্রোম ব্রাউজার বলেন আর গুগলে সার্চ দিয়ে দিবেন, নাম হলো সারা বখার। কি নাম বললাম? সারা বখার। আমেরিকার মধ্যে সবচাইতে টপ লেভেলের একজন নায়িকা। বাবার কাছে একদিন গিয়ে ডাক দিয়া বলে, আব্বা তুমি একটু আমাকে আশীর্বাদ করে দাও, আমি যেন এই আমেরিকার মধ্যে সবচাইতে বড় নায়িকা হতে পারি, আমাকে একটু আশীর্বাদ করে দাও। বাবা ডাক দেয়া বললেন, তাই নাকি? মা বলে হ্যাঁ। বাবা মাথায় হাত দেয়া ডাক দেয়া বললেন, সারা বখারকে ডাক দেয়া বললেন, মা আমি তোমাকে দোয়া করে আশীর্বাদ করে দিলাম, তুমি বিশ্ব সেরা একজন নায়িকা হয়ে যাবে, যাও তোমাকে আমি দোয়া করে আপনার আশীর্বাদ করে দিলাম। আল্লাহর পাগল বান্দি স্টেজ পারফরম্যান্স করেন, স্টেজে গান গায়, স্টেজে ডান্স দেয়, এমন ভাবে পুরা আমেরিকার মধ্যে টপ লেভেলের একজন নায়িকা হয়ে গেল। সমস্ত মানুষ তার নাচের প্রশংসা করে, তার গানের প্রশংসা করে। টাকার কোনো অভাব নাই, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। যাদাতুহুম ঈমানা, আয়াত যে শুনলে ঈমানটা বেড়ে যায়, এই আয়াতের অংশটা বোঝানোর জন্য বলছি। আল্লাহর পাগল বান্দি গান গাইতে গাইতে প্রচুর টাকা পয়সা উপার্জন করলো। বাবার টাকা, তার টাকা, টাকার কোনো অভাব নাই। বাবাকে ডাক দেয়া বললেন, আব্বা জান মেহেরবানি করে এই শহরের মধ্যে বাড়ি আছে থাক,
আমাকে একটা সমুদ্রের কিনারায় একটা বালাখানা করে দিতে হবে। ওই বালাখানায় আমি থাকতে চাই। সমুদ্রের বাতাস আসবে, আমি আরাম পাবো, আমি শান্তি পাবো, আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবো। বাবা ডাক দেয়া বললেন, মারে ও মা, টাকা পয়সার অভাব নাই, কয়টা বিল্ডিং লাগবে? ও মা, কত জায়গা ক্রয় করতে হবে? আমার তো টাকার অভাব নাই, তোমারও টাকার অভাব নাই। মিস্ত্রি কয়দিন সময় নেয়, ইঞ্জিনিয়ার কয়দিন সময় নেবে, এরপরে আপনার সিদ্ধান্ত হবে। টাকা পয়সার কোনো অভাব নাই। আর আমরা গরিব মানুষ, একটা বাড়ি করতে গেলে নুন আনতে পান্তা ফুরায়, কথা বলে না। এই সিমেন্ট নাই, কয়েকদিন পর দেখে বালি নাই, আবার বালি আছে তো সিমেন্ট নাই, আবার রড আছে তো লোহা নাই। তার মানে টাকা নাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমার ভাইয়েরা, সারা বখারের বাপ ডাক দেয়া বলে, আমেরিকার নায়িকা সারা বখার ডাক দেয়া বলে, আব্বা বিল্ডিং বানায় দাও। বিল্ডিং সুন্দর বালাখানা বানায় দিলেন, চমৎকার ডিজাইন করে, সুন্দর করে গেট আপ করে, সুসজ্জিত করে। মাকে ডাক দেয়া বললেন, কন্যাকে ডাক দেয়া বলে, ও মা, একমাত্র কন্যা তুমি, আমার একটা বাড়ি চাইছো, তোমাকে এই বাড়িটা আমি গিফট করে দিলাম, তুমি চলে যাও। সারা বোখার আপনার সারাদিন কনসার্ট করে, সারাদিন গান করে, রাত্রিবেলা মদের বোতল হাতে নিয়া, বয়ফ্রেন্ডদেরকে সঙ্গে নিয়া ওই যে বালাখানায় বিল্ডিংয়ে আপনার সারা রাত আড্ডা দেয়। বাংলার মুসলমান, আজকে তো যুবক যুবতীদের লেখাপড়া নষ্ট হয়ে গেল শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চিন্তা ভাবনায়, কথা বলেন ঠিক কিনা? আর পাইছে একটা টাচ ফোন, মোবাইল ফোন। ওরে সুবহানাল্লাহ, গত করোনায় একটা মিস কল দিব নাকি ইনশাল্লাহ? গত করোনায় আপনার স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, সুযোগ পাইছে, বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা ও আব্বা, স্কুল তো বন্ধ, আর যাওয়া যায় না, অনলাইনে ক্লাস হবে, তাহলে করণীয় কি? বলে মোবাইল কিনে দাও, টাচ ফোন কিনে দাও। বাস মোবাইল কিনে দিয়েছে। সারা রাত আধা ঘন্টা ক্লাসও ঠিক মতো করে না, কিন্তু সারা রাত ওই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে নষ্টামি পোস্টামি, ভিডিও কলে আপনার দেখাশোনা, মেসেঞ্জারে চ্যাটিং ফ্যাটিং দিয়ে জীবন ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে। এই যে মুরব্বী যারা আছেন, চিঠির মধ্যে আলাদা একটা মজা ছিল, কথা বলে না, কথা বলেন না। চিঠির মধ্যে আলাদা একটা মজা ছিল, কিন্তু বর্তমান ফোনে কি কোনো শান্তি নাই। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, কি কাণ্ড ঘটাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, কথা বলেন ঠিক কিনা? দেখো পোলা মাইয়ার মন আছে ফেসবুকে এখন, দেখো পোলা মাইয়ার মন থাকে ফেসবুকে সারাক্ষণ, মেসেঞ্জারে চ্যাটিং করে, কাটায় সারাক্ষণ। ওই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, ওই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার নাই রাইখা নাকি পালাইয়া গেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে মোবাইল যেভাবে ভাইরাস করতেছে, যুবক আজকে মোবাইল তোমাদেরকে শেষ করে ফেলায় দিল। মুড়ে মুড়ে তোমরা মুনাজাতে বসে থাকো, কলেজে যাওয়ার নামে খবর নাই, স্কুলে যাওয়ার নামে খবর নাই। আজকে তোমরা নেতাদের পিছনে দৌড়ায় দৌড়ায় লেখাপড়া নষ্ট করতেছো। এই বাংলাদেশটা কিন্তু আগামী দিনে তোমাদের চালাতে হবে। এই বাংলাদেশের হবে তোমরা প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের হবে তোমরা স্বরাষ্ট্রমন্ত্রী, এই বাংলাদেশের স্পিকার হবে তোমরা, এই বাংলাদেশের হবে ডাক্তার তোমরা। তোমাদের জীবনের দাম কিন্তু অনেক, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সারা বোখার ডাক দেয়া বলে, আব্বা ও আমার বাবা, এত সুন্দর বালাখানা, এত সুন্দর বিল্ডিং আমাকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ওই যে বয়ফ্রেন্ডদেরকে লইয়া সারা রাত আপনার সেই দিক খেয়াল করেন, সারা রাত নাচ গান করে বিল্ডিংয়ের মধ্যে অবস্থান করে আল্লাহর পাগল বান্দা সময় কাটায় দেয়। কলিজার টুকরা, মদ যখন কোনো মানুষ পান করে তার মস্তিষ্ক বিগড়া যায়, কথা বলেন ঠিক কিনা?
জবান খুলেন কথা বলেন ঠিক কিনা? তার মস্তিষ্ক বিগড়া যায়। আল্লাহর পাগল বান্দির মস্তিষ্ক যখন বিগড়া যায় তাদের কোনো হেদায়েত জ্ঞান থাকে না। যাদের মস্তিষ্ক বিগড়া যায় তারা পুরুষ এবং মেয়ে যদি এক জায়গায় থাকে তাহলে নষ্টামির ও আপনার সম্ভাবনা বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন রসুলপুর মাদ্রাসার ছাত্র, আমি একটা কারগুজারি বলি আপনাদেরকে, আমার একটা বদ অভ্যাস আছে, ছাত্র জীবন থাকতে বিশ্ববার করে একটা পান খাইতে, সপ্তাহে একটা করে খাইতে। পান খাওয়ার জন্য গেছি রাত 11টার সময়, পান খেয়ে এক ধাপ দুই ধাপ করে আসতেছি, হঠাৎ করে দেখি তার রোডের পাশে একজন নিচে একজন পড়ে আছে। ওই এলাকার সবচাইতে বড় চেয়ারম্যান ছিলেন তিনি, নাম বলা যাবে না। আল্লাহর পাগল বান্দা গ্যালনে গ্যালনে মদ পান করতেন। তা হঠাৎ করে দেখি এই ঘাটটা রাস্তার সাথে বাধা দিয়ে শুধু খেলতেছে। আমরা চিন্তা ভাবনা করলাম সমাগত মির্গি ব্যায়াম হয়েছে কিংবা অসুস্থ হয়ে রাস্তার নিচে পড়ে গেছে। তাকে ডাক দিয়ে বললাম, চাচা আপনাদের মনে হয় একটু হেল্প করতে হবে। বলে, হয় বাবা আসো তো একটু হেল্প করি। কখন থেকে চেষ্টা করতেছি, ঘাড় বাধায়, রাস্তা সোজাই হয় না রে বা। তার মানে মদ পান করে তার মাতলামি শুরু হয়ে গেছে, হেতাহিত কোনো জ্ঞান নাই, কথা বলে না। তার মানে ঘাড় বাধা দিয়া রাস্তা সোজা করতে। ডাক দিয়া বললাম, ও বাপ, সারা রাত তুমি রাস্তা সোজা করো, তোমার সাথে পাগল হওয়া যাবে না। বলে, তোমরা যাও, আমি রাস্তা সোজা করে এরপরে বাড়িতে যাব। যেহেতু চেয়ারম্যান মানুষ, জনগণের খেদমত করতে হবে, রাস্তা বাঁকা থাকলে মানুষ অ্যাক্সিডেন্ট করবে। রাস্তা টানা সোজা আছে, ও দেখে বাঁকা হয়ে আছে। তার মানে মদ খাইলে, গাঞ্জা খাইলে মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। কথা বলেন ঠিক কিনা? সারা বোখার মদ পান করিয়া কোনো হুঁশ থাকে না। দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। আল্লাহর পাগল বান্দি প্রতিদিনের ন্যায় আজকেও মদ গ্যালনে গ্যালনে মদ লইয়া, বোতলে বোতলে মদ লইয়া বন্ধুদের সাথে যাইতেছে। হঠাৎ করে একজন মুসলমান বান্দির সাথে মুসলমান বান্ধবীর সাথে সাক্ষাৎ। ডাক দেয়া বলে, বান্ধবী তুমি কোথায় যাও? তোমার হাতে এগুলা কি? বলে মদ। বলে, মদ কি করবা? বলে, আমরা পান করব, পার্টি করব। বলে, বান্ধবী আমাকে 2টা মিনিট কি তুমি সময় দিতে পারবা? একই ক্লাসে লেখাপড়া করতাম, তুমি আজকে টপ লেভেলের নায়িকা, আর আমি একজন কোনো নায়িকাও না, আমি একজন মুসলমান, আমাকে কত বিদ্রোহ করলা। 2টা মিনিট যদি আমাকে সময় দাও তো তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। সারা বোখার ডাক দেয়া বলে, আমেরিকার নায়িকা ডাক দেয়া বলে, বলো বান্ধবী আমাকে কি বলতে চাও? আল্লাহর পাগলিনী বান্দি ডাক দেয়া বলে, বোন এমন একজন মালিক তোমারে জীবন দান করলো, একজন মালিক তোমারে দুনিয়াতে পাঠায় দিল। ওই মালিককে ভুলিয়া তুমি দুনিয়ার প্রেমে পড়িয়া এই দেহ তোমার একদিন থাকবে না, মাটির দেহ মাটির সাথে মিশায় যাবে, পোকামাকড় তোমার সুন্দর চেহারা খেয়ে ফেলবে। তুমি আজকে যাদেরকে লইয়া পাঠিয়ে দিচ্ছ মস্তি করো, যাদেরকে লইয়া তুমি আনন্দ ফুর্তি করো, তোমার একদিন জীবন শেষ হয়ে যাবে, একদিন তোমার লাশ পড়ে থাকবে, এই বন্ধুদের কোনো খবর থাকবে না। তোমাদের কাছে, তোমার কাছে আমি অনুরোধ করি, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলো ওই আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যাও, তুমি মুসলমান হয়ে যাও। বলে, আল্লাহ কি জিনিস? আর একবার তার নামটা নাও। বলে, আল্লাহ। যখন বললেন আল্লাহ, আল্লাহর পাগলিনী বান্দি সারা বোখার ডাক দেয়া বলে, ও বোন তোমার আল্লাহর কোনো কথা আসেনি যেই কথা শুনলে আমি মজা পাবো? গানের চাইতেও কি মজা? আমার তো বিশ্বাস হয় তোমার মালিকের কথা আমাদের গানের চাইতে বেশি মজা না। সারা বোখারের বান্ধবী ডাক দেয়া বলে, মুসলমান কন্যা ডাক দেয়া বলে, এ পর্দার আড়ালের মা, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে রে মা। সারা বোখারের বান্ধবী ডাক দেয়া বলে, বান্ধবী তাহলে শোনো, আমার মালিকের আপনার কথাগুলো তোমাকে শোনায় দেই। কোরআনুল কারীমটা আপনার আস্তে করে মিলিয়া সূরা তেলাওয়াত করলেন। এমন একটা সূরা তেলাওয়াত করলেন যেই সূরা শুনে আল্লাহর পাগল বান্দি বারবার ডাক দেয়া বলে, আর একবার পড়ো বিসমিল্লাহ বলে ডাক দেয়া, আর রহমান আর রহমান আল্লামাল কুরআন
বখার ডাক দেয়া বলে, বান্ধবী কি কথা শুনাইলা, কি জবান দিয়ে এই কথা বলা, কার জবান দিয়ে বের হয়েছে? ওরে আমরা এত গান গাইছি, কোনোদিন এত মজা লাগে নাই। তোমার মালিকের কালাম যখন শুনলাম, মনে হয় রে বান্ধবী, আমার মনে হয় আমার কলিজার মধ্যে কে যেন তীর ঢুকায় দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আবার বল, তোর মালিকের কালামটা আমারে শোনায় দে। ওই যে জাদাতহুম ঈমানা, মুমিনের 3 নাম্বার গুণ হলো তাদের ঈমানটা বেড়ে যায়। সারা বখার ডাক দেয়া বলল, আর কাল বিলম্ব করো না, আমাকে গোসল করাইয়া দাও, আমাকে পবিত্র করাইয়া দাও। আজ থেকে তওবা করলাম, সমস্ত গুনাহকে লাথি মারিয়া, কনসার্টকে লাথি মারিয়া, গানের আসরকে লাথি মারিয়া, মদকে লাথি মারিয়া আমি শুধুমাত্র কেবলমাত্র আমি মুসলমান হইতে চাই, আল্লাহর আপনার বান্দী হতে চাই, আল্লাহর ইবাদত বন্দেগি করে আমি জীবনটা কাটাইতে চাই। টপ লেভেলের একজন নায়িকা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তার মানে কোরআনের আয়াত শুনিয়া তার ঈমানটা বৃদ্ধি পেয়ে গেল। এই জন্য রব্বে কাবা ডাক দেয়া বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইরা, কয়টা কথা বলি, কষ্ট পাচ্ছেন আপনারা? এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসায় যখন আসবেন, মাঝে মাঝে বসবেন, এই ছাত্রদের কাছে বসবেন, দেখবেন জাদাতহুম ঈমানা, ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আরে ভাই নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ, কিছুই কয় না। খিচুড়ি আছে নাকি ভাই? খিচুড়ি দেন, খিচুড়ি দেন, খায়া নিক। আমাদের সিংড়ার মানুষ তো এত দুর্বল না, নাকি খুব খারাপ লাগতেছে? চলবে আর কিছু করে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, এই মাদ্রাসা আসবেন, আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার সাহাবাই কেরাম শুনো, তোমাদেরকে আমি বলে যাই, পৃথিবীর মধ্যে মন্ত্রী শ্রেষ্ঠ নয়, মন্ত্রী উত্তম নয়, প্রধানমন্ত্রী উত্তম নয়, মাননীয় স্পিকার উত্তম নয়, চেয়ারম্যান উত্তম নয়, এরপর আপনার গ্রামের মাতব্বর উত্তম নয়। সাহাবাই কেরাম ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে উত্তম কারা? মেহেরবানি করে জলদি করে বলেন তো। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জোরে বলেন আল্লাহু আকবার। যারা কোরআন শিক্ষা করেন আর শিক্ষা দেয়, খুব ভালো করে বুঝবেন, খায়রুকুম মান, উলামায়ে হযরত রয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন শিক্ষা দেয়, তারা হলো দুনিয়ার মধ্যে উত্তম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারজাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারজাত। যারা আপনার ঈমানদার, যারা ঈমানওয়ালা হবে, এরপরে আপনার আলেম হবে, ইলমে দ্বীন শিক্ষা করবে, তাদের দরজাটা, তাদের মাকামটা, তাদের সম্মানটা আমি আল্লাহ বাড়ায় দিই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কলিজার টুকরা ভাই, এই জন্য তো তলবে ইলমের দিক তাকায় দেখবেন, এই সমস্ত পাগল বান্দা, জানি না আর কতটুকু সময় পাবো। 2টা গুণ বলেছি, মুমিনের সিফাত 2টা বলেছি। একটা হলো আপনার যখন মালিকের নাম নেওয়া হবে, তো তাদের কলবটা থরথর করে কাঁপবে, বুঝতে হবে তারা মুমিন। এরপরে 2 নাম্বার আলোচনা চলতেছিল, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, জাদাতহুম ঈমানা,
তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আপনাদের মাদ্রাসায় মাঝে মাঝে এসে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা, যেটা বাড়িতে থাকলে যেই বাচ্চাটা নিজে হাতে খানা খাইতো না, নিজের পোশাক কোশ্চেনকালে ধুতো না, নিজের লুঙ্গি পর্যন্ত ধুতো না, ওই ছোট্ট বাচ্চা শীতের রজনীতে গভীর রাতে উঠিয়া আপনার তাহাজ্জুদ নামাজ কমপ্লিট করিয়া হাউমাউ করে কাঁদে। আমি মাঝে মাঝে বলি, রে কলিজার টুকরা ভাই, রাজবাড়ি বালিয়াকান্দি প্রোগ্রাম শেষ করে পাংশা বাস টার্মিনালের সাথে আপনার আমার একটা বন্ধুর মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম হলো নূরে মদিনা। রাত বাজে 2টা, চিন্তা ভাবনা করলাম এই মাদ্রাসায় একটু হাজত সেরে এরপরে আমি চলে যাব মাদ্রাসা। মনে করলাম রাত 2টা বাজে, কাউকে খুঁজে পাবো না। আমি আস্তে করে গাড়িটা বাম সাইডে দাঁড় করাইয়া মসজিদে বিশ্ব রোড পার হয়ে মাদ্রাসা 1 মিনিটও সময় লাগে না, মাদ্রাসায় গেলাম। তো আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম। 8 থেকে 9 বছরের একটা ছোট্ট মাসুম বাচ্চা, আল্লাহর পাগল বান্দা, করে তাহাজ্জুদ নামাজ কমপ্লিট করিয়া 2টি হাত মালিকের দরবারে তুলিয়ে দিয়া এমন ভাবে হাউমাউ করে কান্না কাটি করতেছে। পিছনে বসে আমি হাতটা তুলে ধরলাম, যে আমি জানি আমি বড় গুনাহগার, কিন্তু এটা হলো নিষ্পাপ বাচ্চা। আল্লাহর নবী বলেছেন, কোন তলবে ইলম যখন রাস্তা দিয়া যায় তো নূরের ফেরেশতারা তাদের পায়ে পর বিছায়া দেয়। অতএব এই সমস্ত ছাত্রর হাতটা আল্লাহ ফিরায় দিবে না। ওরে আল্লাহর পাগল বান্দা, হাত তুলিয়া চোখের পানি ফেলে আর ডাক দেয়া বলে, রব্বি কাবা, আল্লাহ, আমার বন্ধু বান্ধবরা যারা ছিল তারা আজকে মাদ্রাসায় আসার ভাগ্য হয় নাই। ও আল্লাহ, আমার বাবা নাই, কিন্তু আমি মাদ্রাসায় আনিয়া আল্লাহ তুমি আমাকে তোমার কালামের হাফেজ বানাইছো। আল্লাহ তুমি তোমার কালামের হাফেজ বানাইছো। আল্লাহ তুমি আমাকে কবুল করিয়া নাও, সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করিয়া নাও। এমন ভাবে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহর পাগল বান্দার চোখের পানি দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। মুনাজাত কমপ্লিট করিয়া মাথায় হাত বুলাইয়া ডাক দেয়া বললাম, বাবা বলো তো এত দুঃখ কেন? সমস্ত ছাত্র ঘুমায়, তুমি কেন ঘুমাও না? আল্লাহর বান্দা ছোট্ট হাফেজে কোরআন ডাক দিয়া বলে, হযরত আমার বাবা আজ 3 মাস হলো দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে। বাবার কথা যখন মনে হয় কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়। আবার বাবার দিলি বড় তামান্না ছিল আমারে হাফেজে কোরআন বানাইবে। হযরত আমি হাফেজে কোরআন, কিন্তু বাবা দেখে যেতে পারলেন না। কলিজার টুকরা, এই যে ছোট্ট বাচ্চারা আপনাদের এই মাদ্রাসায় আসবেন, এই যে আপনার তানিয়া জহুরিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসায় গভীর রাতে এসে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করতেছে। এরা কেন কাঁদে রে মুমিন? এরা শুধুমাত্র কেবলমাত্র আপনাদের হেদায়েতের জন্য কাঁদে। আল্লাহর নবী বলেন, এরা হলো নিষ্পাপ, এরা হলো উত্তম, এরা হলো উত্তম, এরা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এরা বেশি বেশি করে আপনার আয়াত তেলাওয়াত করে ইমানটা বৃদ্ধি পেয়ে যায়। কলিজার টুকরা ভাই, 2 নাম্বার কথা বলে আমার বক্তব্যটা ইতি টানার চেষ্টা করব। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এ কলিজার টুকরা ভাইরা, রব্বে কাবা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোমাদের সামনে কোরআন আর আয়াত তেলাওয়াত করা হবে, তোমাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আমার ভাইরা, এই মাদ্রাসাকে কিন্তু বন্ধ করার জন্য এক শ্রেণীর লোক উঠে পড়ে লাগছে। কথা বলে না, লাগে কি লাগে নাই? বলে মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো তৈয়ার হচ্ছে, বাধা দেয়, মাদ্রাসা করতে দিবে না, মাদ্রাসা ঠেকাও, আলেমদেরকে গালি দেয়। কলিজার টুকরা, মনে রাখবেন, যেই জায়গায় আগুন জ্বলছে, আমার দিক